আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকালবেলা তো আজকে বাজারে গেলাম, বাজারে থেকে মাছ টাছ নিয়ে আসছি। তো মাছ কোটা বাছা শেষ, এখন আমি সবজি কাটতে বসছি। আজকে রান্না হবে হচ্ছে এই যে করলা ভাজি আর হচ্ছে পটল আর আলু দিয়া মাছ দিয়ে। আর দেখেন একটা ভুট্টা, এটা ভুট্টা বলে, একদম নরম, বেশি বাত্তি না, নরম নরম, এটা একদম এই যে এইটা সহ এটা আমি বের করছি, এইটা নিয়ে আসছি। এটা দেখে আমার খেতে ইচ্ছে করলো, তো এইটা আমি ইফতারের পরে পুরে খাবো। তো আমার কুটা বাচ্চা শেষ। এই দেখেন আবার পুদিনা পাতা নিয়ে আসছি, গত যেগুলো আনছি সেগুলো শেষ। আর হচ্ছে করলা কিছু রয়ে গেল, অল্প করে নিয়ে আসছি কারণ এত। আর হচ্ছে কাঁচামরিচ, এই যে কুটা বাছা শেষ। এখন আমি সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেব, রান্না করব বিকেল বেলায়। ঠিক আছে, আমি আজকেও কি করি না করি দেখাবো। এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে করলা ভাজি, করলা ভাজি হতে থাক। এই যে আমার গতকালও অল্প করেই বানাইছি এই আলুর চপ, সেটা এখন উঠাইয়া রেখে দেব। রেখে দেই এইভাবে বক্সে। এখন আমি তরকারিটা রান্না করব। চুলায় তেল দিয়ে দিচ্ছি, অল্প করে পেঁয়াজ আমি বেটেও দিচ্ছি। রান্না করে এই যে রান্না করতে অনেক ঝামেলা, কারণ এইখানটা দেখেন গরমের সময় যখন দরকার তখন বাতাস থাকে না, যখন রান্না চড়াই তখন এইখানটা বাতাস আসে, এই জন্য আটকায় দিতে হয়। আটকায় দিলেও আবার গরমে থাকা যায় না। এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ। চুলাটা কমাই দিই। আর হচ্ছে জিরা বাটা, হালকা একটু পানি দিয়ে নিই, কষাইতে থাকি তরকারিটা। একে একে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিই। হলুদ, তারপরে আছে ধনে গুঁড়ো, ধনে পাতা দিব, অল্প করে একটু শুকনো মরিচ, কারণ কাঁচামরিচ কেটে দেওয়া আছে বেশি করে। এই যে কাঁচামরিচ, কাঁচা পাতা, আর হচ্ছে লবণ। ঠিক আছে, আমি কষাইতে থাকি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিই। আগে আলুটা কষাই নিই।
হালকা আর একটু পানি দিই। আলুটা কষাই নিই। আলুটা কষানো হয়ে গেছে, এখন সাথে আমি ধনে পাতাও একটু ধনে পাতাটা সাথে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পটলটা দিয়ে দিব। আলু তো পটলের চেয়ে শক্ত, সেই জন্য আলুটা একটু আগে কষাই নিতে হয়। আমি নেই, দুইটা একসাথে দিলে দেখা যায় আলু আর ঠিক আছে। কষানো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে। কষাই থাকি, ওদিকে তরকারি হতে থাক। আর আমি হচ্ছে এই যে বাঙ্গি, এটাকে বাঙ্গি বলে আমাদের এখানে, কিন্তু বাঙ্গি মানে তো লম্বা থাকে। এটার কি বলছে গো? হ্যাঁ, এটা কি বলে বিক্রি করছে? ও, এটাও নাকি বাঙ্গি। যাই হোক, গত সন্ধ্যায় নিয়ে আসছে, এই যে একটু কেটে খাইছি। তোমারে ভুল বইলা দিছে, বাঙ্গিটা বের করে রাখি, আমি কাটবো। ওই দিক দিয়ে দেখি আমার তরকারির কি অবস্থা। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। বাস, আমি মাছ দিয়ে দিব। নামানোর আগে আমি একটা পাকা টমেটো দিয়ে দেবো। ঠিক আছে, হতে থাকবে। আমার তরকারি হয়ে গেছে। বাস, আজকে হচ্ছে টাটকিনি মাছ। যে বাটা মাছ বলে সেইটা না, এটা হচ্ছে দেশি যে টাটকিনি মাছ, সেইটা বাটা মাছ না। বাটা মাছ আলাদা, আর এই টাটকিনির মধ্যে মাঝখানে একটা কালো শীত থাকে, সেইটা। হয়ে গেছে, বাস, বন্ধ করে দিলাম। আমার সব কিছু শেষ, ইফতারের সময় এসে গেছে। আর 20 মিনিট সময় আছে। এখন এই যে আমি বাঙ্গিটা কেটে নিলাম, যে বাঙ্গির মধ্যে চিনি দিয়ে রাখি। এই 20 মিনিট সময় চিনি দিয়ে তারপর আরেকটু ফ্রিজে, আমি যদিও ফ্রিজে ছিল আরেকটু, আচ্ছা থাক। আর হচ্ছে এই যে বেলের শরবত, বেলটাকে ছেঁকে নিছি, মানে হাত দিয়ে শুকলা সব ফেলে দিছি। এখন সব রান্না টান্না আমার শেষ। এখন ইফতারের প্রস্তুতি। এই যে আমার করলা ভাজি, এই যে আমার তরকারি। ঠিক আছে, এখন আমরা ইফতার করে নেব, সব কিছু গোছগাছ করে ইফতার করে নেব।